ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। শুরু করছি আনন্দ সকাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকর্ণা, আর সুকর্ণার সঙ্গে রয়েছি আমি কুসুমিতা। সুকর্ণা, গত সপ্তাহে আমরা দেখেছি সপ্তাহের শেষটা হাতরাস কাণ্ড নিয়ে কিভাবে গোটা দেশের মানুষ মুখ খুলেছিলেন, কিভাবে সরব হয়েছে মানুষজন, এবং হাতরাসের ঘটনার পর নির্যাতিতার পরিবার, তাদের পরিস্থিতিও আমরা দেখেছি। কিন্তু গতকাল রাত থেকে আবারও অনেকটাই নজর ঘুরে গিয়েছে আমাদের রাজ্যের দিকে। বিশেষত আমরা জানি ব্যারাকপুর অত্যন্ত রাজনৈতিকভাবে একটি উত্তপ্ত জায়গা বলাই যেতে পারে। বিভিন্ন সময় একাধিক ঘটনার ঘনঘটা আমরা দেখে থাকি, এবং গতকাল যে ঘটনা ঘটেছে একেবারে সন্ধ্যেবেলা উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে ভর সন্ধে খুন হয়েছেন অর্জুন সিংহের ঘনিষ্ঠ বিজেপি নেতা মনীষ শুক্লা, যার প্রতিবাদে আজকে ব্যারাকপুর সাংগঠনিক জেলায় 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। তাকে নাকি পরিকল্পনা মাফিক খুন করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন সরাসরি। আবির দত্ত রয়েছেন টিটাগড় থেকে, এবং তার পাশাপাশি আমাদের অন্য প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে আবিরের কাছে চলে যাব। আবির, পূর্ব পরিকল্পনা মাফিক খুন করা হয়েছিল, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, প্রাথমিক তদন্তে এমনই সব তথ্য উঠে আসছে। কি বলছেন প্রত্যক্ষদর্শীরা? দেখো, প্রত্যক্ষদর্শীদের যে বক্তব্য সেটা ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা নিচ্ছেন। প্রথমে তোমাকে জানাবো যে গতকাল পাঁচলা, হাওড়ার পাঁচলায় এই প্রোগ্রামে যায় মনীষ শুক্লা, তার সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। সেই প্রোগ্রাম থেকে ফেরার পরে ব্যারাকপুরে মনীষ শুক্লাকে নামিয়ে দেয় অর্জুন সিং গাড়ি থেকে, এবং তারপরে তিনি চলে আসেন তার ঠিক টিটাগড়ে যে জায়গায় আমরা দাঁড়িয়েছি, এই যে পার্টি অফিস রয়েছে রাস্তার পাশে, এই পার্টি অফিসেই, এবং তার ছবিও এখনো পর্যন্ত এখানে রয়েছে। ঠিক 8:30 নাগাদ জনবহুল এই বিটি রোডের সামনেই এই ঘটনা ঘটেছে। সে এখান থেকে চলে আসার পরে যে জায়গায় পার্টি অফিস রয়েছে, এই পার্টি অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে, বাঁদিকের ছবিটা দেখাতে বলবো এবার, যে জায়গাটা ইতিমধ্যে পুলিশের তরফ থেকে ঘিরে দেওয়া হয়েছে, সেখানে রক্তের দাগ রয়েছে। এখানেই দুষ্কৃতীরা আসে, বাইকে করে এসে তারা গুলি চালিয়ে চলে যায়। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, যে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন যে দুটো বাইক ছিল, প্রথম বাইকে দুজন, তারা এই ঘটনা ঘটায়, পিছনে আরো একটি বাইক ছিল যারা তাদের সঙ্গেই রয়েছে বলে সন্দেহ। দুটো বাইকই খড়দার দিকে চলে যায়। এরপরে স্থানীয় বেশ কিছু সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে। এই যে মনীষ শুক্লা যার খুন হয়েছে, বিজেপি যুব নেতা, সেই মনীষ শুক্লার সঙ্গে দুজন করে সিকিউরিটি গার্ড, প্রাইভেট সিকিউরিটি গার্ড যারা বন্দুকধারী, তারা থাকতেন। তার যে আত্মসহায়ক যে রয়েছে মনীষ শুক্লা, তিনি যেটা জানিয়েছেন গত 7 দিন ধরে তারা নেই, তারা ছুটিতে গিয়েছেন। এই বিষয়টাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এই পার্সোনাল সিকিউরিটি গার্ড কি তারা ছুটি চেয়ে নিয়ে গেছেন, বা তারা ছুটি নিয়েছেন বলে এই ধরনের প্ল্যানিং, এই বিষয়গুলো দেখা হচ্ছে। প্রাথমিকভাবে প্রি প্ল্যান হয়েছে এটা, এমনটাও জানা যাচ্ছে। এবং তার সঙ্গে এই যে ঘটনা আগে থেকেও যারা অভিযুক্ত তারা কিন্তু রেকি করেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পার্টি অফিসে মনীষ শুক্লার অনেকেই রয়েছেন, তার পরিচিত, তার অনুগামীরা, তারা অনেকেই কিন্তু আগেও জানাচ্ছিলেন যে তারা এই বিষয়ে উপযুক্ত শাস্তি দাবি করছেন। অনেকেই ঘটনার বিষয় নিয়েও কিন্তু এখনো ভাবছেন। আপনার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, আপনি কি দেখেছিলেন যে ওখানে যারা গেছে তাদের কি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল? কিভাবে বুঝলেন ওটা? কিভাবে এমনি দেখতেই তো বুঝতে পারবো সবাই, ব্যাস কিভাবে বুঝবো? কটা গুলি চালিয়েছে? 25 থেকে 30 রাউন্ড গুলি ফায়ারিং হয়েছে। আচ্ছা, 25 থেকে 30 রাউন্ড গুলি ফায়ারিং হয়েছে। কালকে টিভিতে শো করছিল 4টে গুলি ফায়ারিং হয়েছে। তো 4টে গুলি বডির মধ্যে 4টে গুলি মারতো তো বেঁচেই যেত। সিকিউরিটি গার্ড ছিল না? সিকিউরিটি গার্ড ছিল না। সিকিউরিটি গার্ড কালকে রোববার ছিল, ওই জন্য সিকিউরিটি বাড়িতে ছিল। ব্যাস। তুমি দেখতেই পেলে যে যেমনটা জানাচ্ছিলেন তার অনুগামীরা, যে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে এমনটাই তাদের অভিযোগ, এবং প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এমনটাও তাদেরও দাবি। যদি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হলো, তাদের আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি সমীরনের কাছে চলে যাব। সমীরন, আমরা জানি এই ঘটনার প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ ব্যারাকপুরে বিজেপির, কি পরিস্থিতি এলাকার? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাত ব্যারাকপুর রোডে, এবং যেহেতু বিজেপির পক্ষ থেকে ব্যারাকপুর সাংগঠনিক জেলায় 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে, সেখানে জায়গায় জায়গায় অবরোধের খবর আসতে শুরু করেছে। আপনি বারাসাত ব্যারাকপুর রোডে সকাল 8:45 থেকে অবরোধ শুরু হয়েছে। ক্যামেরাম্যান সুদেব রায়কে দেখাতে বলবো, রীতিমতো বিজেপি সমর্থকরা তারা ঝান্ডা নিয়ে রয়েছেন, তারা রাস্তা অবরোধ করেছেন, এবং এর ফলে বারাসাত ব্যারাকপুর, অর্থাৎ বারাসাতের সঙ্গে ব্যারাকপুরের সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে রয়েছে, এবং তার ফলে যানজট
তৈরি হয়েছে, যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ে খুব কাছে এবং গতকাল রাতেই বিজেপির পক্ষ থেকে ব্যারাকপুর সাংগঠনিক জেলায় 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে। যেহেতু মনীষ শুক্লা ব্যারাকপুর সাংগঠনিক জেলার সদস্য বিজেপির এবং বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ, তাকে নৃশংসভাবে টিটাগড় থানার থেকে ঢিলচূড়া দূরত্বে গুলি করে খুন করা হয় এবং সেই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা আজকে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাবে গতকালই জানানো হয়েছিল। কিন্তু এই মুহূর্তে বারাসাত ব্যারাকপুর রোড অবরোধ চলছে এবং সেই অবরোধ চলার পরে রীতিমতো যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন এবং যারা নিত্যযাত্রী তারা আটকে পড়েছেন এবং বিজেপি সমর্থকদের বক্তব্য, যেভাবে ভোট সন্ধ্যায় থানার কাছে গুলি করে খুন করা হয়েছে মনীষ শুক্লাকে, তার প্রতিবাদে তাদের জায়গায় জায়গায় বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে এবং সেই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং বারাসাত ব্যারাকপুর রোড অবরুদ্ধ হয়ে রয়েছে। ধন্যবাদ সমীরণ, ধন্যবাদ আবির। এদিকে ইতিমধ্যেই কিন্তু অর্জুন সিংহ তিনি নিজের বক্তব্য সামনে রেখেছেন। গেরিলা কায়দায় বিজেপির নবান্ন অভিযান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 8 তারিখের কর্মসূচি নিয়ে অর্জুন সিংহের এমনটা হুঁশিয়ারি। বিজেপি গুজরাটিদের কথায় চলে, ওদের কথার দাম নেই, জবাব দেবে মানুষ, পাল্টা তৃণমূল। গরিল্লা যুদ্ধ লড়ছি আমরা, গরিল্লা যুদ্ধ সেদিনও লড়বো, নবান্ন নড়িয়ে দেবো এটা বলতে পারো। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ ছাড়াও বেশ কিছু দাবিতে 8ই অক্টোবর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। এবারে সেই অভিযান ঘিরে হুমকিও শোনা গেল অর্জুন সিংয়ের গলায়। রবিবার উত্তর 24 পরগনা কাকিনাড়ায় স্থানীয় বিজেপি সাংসদের হুঁশিয়ারি, কোনোভাবেই আটকানো যাবে না নবান্ন অভিযান, গেরিলা কায়দায় অভিযান হবে। গরিল্লা যুদ্ধ লড়ছি আমরা, গরিল্লা যুদ্ধ সেদিনও লড়বো, ওরা আটকাবে আমরা যাব। আমরা অনেক কায়দা আছে, সেটা আপনাকে বলবো না কি কায়দায় যাব, কিন্তু নবান্ন নড়িয়ে দেবো এটা বলতে পারো। বছর ঘুরলেই বিধানসভা ভোট, এই পরিস্থিতিতে এক ধাপে গিয়ে পুরুলিয়ায় রাজু বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, নবান্ন অভিযানেই থেমে থাকবেন না তারা। নবান্ন অভিযানে যাচ্ছি না, নবান্ন সেদিন দখলই করে নেবে। যদিও বিজেপির হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বাংলার সমস্ত গরিব মানুষ হচ্ছে আমাদের পরিবার, গরিব মানুষকে নিয়েই আমরা বেঁচে থাকতে চাই, বাংলার উন্নয়ন করতে চাই। আর বিজেপি পার্টিটা যে ভারতবর্ষের টাকা চুরি করে নিয়ে যাওয়া গুজরাটি ব্যবসায়ীদের পার্টি, এটা বাংলার মানুষ জানে। অতএব এই অশিক্ষিতদের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি বোধ করি না। বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা 12টায় মোট 4টি মিছিল রওনা হবে নবান্নের উদ্দেশ্যে। 2টি মিছিল হবে হাওড়া থেকে, অন্য 2টি মিছিল কলকাতা থেকে। সমীরণ পাল ও সন্দীপ সমাদ্দার, এবিপি আনন্দ। জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে জলের কোনো বিকল্প নেই। সেই জল সংরক্ষণের ভাবনাকেই গত বছর মণ্ডপ সজ্জায় তুলে ধরেছিল কাশী বসলেন। এবারে তাদের ভাবনায় মঙ্গল ঘট। যে কোনো মঙ্গল কাজের সঙ্গে ঘটের সম্পর্ক অত্যন্ত নিবিড়। আর যেখানে দুর্গাপুজো, সেখানে দেবী ঘটের অস্তিত্ব অত্যন্ত স্বাভাবিক ঘটনা। আর কাশী বসলেন এবারে তাদের মণ্ডপ জুড়েই সেই দেবী ঘট। এই মুহূর্তে উদ্যোক্তার থেকে আমি জেনে নেব যে কিভাবে ভাবনাটা তৈরি হচ্ছে দেবী ঘটে, কি দেখবো আমরা। দেখুন, একটা কথা বলি, আমাদের একমাত্র কলকাতার সার্বজনীন পুজো যেখানে আমাদের প্রথমা থেকে পুজোটা শুরু হয়। তো প্রথমা থেকে আগের রিচুয়াল অনুযায়ী আমাদের কিন্তু ঘটেতেই প্রথমা থেকে পুজোটা হতো। ষষ্ঠীর বোধন হওয়ার পর তারপরে দুর্গাপুজোর পরিবর্তন, থিমের পুজো, তাতে মায়ের মূর্তি আগেই এখন এসে যায়। তো সেই আর মায়ের কিন্তু বোধনটা ঘট থেকেই শুরু হয়। সুতরাং এই পরিস্থিতিতে এখন যে মানুষ পুরো ঘরবন্দি হয়ে আছে, উৎসবকে একটা অন্য আকার দিতে, তার সঙ্গে মায়ের প্রতি একটা ভক্তির ভাব আরো বাড়াতে ঘরটাকেই আমরা এবারে সামনে রেখেছি। এই সময়ে দাঁড়িয়ে মঙ্গল কামনার জন্য মঙ্গল ঘটকে মণ্ডপসজ্জার মূল অঙ্গ করেই মানুষকে মুগ্ধ করতে তৈরি হচ্ছে কাশী বসলেন। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে অর্চিত ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।